অনলাইন কেনাকাটা এই মুহূর্তে শুধুমাত্র আর ফ্যাশন আর গ্যাজেটসের মধ্যে সীমাবদ্ধ নেই। অনলাইনে এই মুহূর্তে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও আমরা পারচেস করছি। এছাড়াও আপনি বিভিন্ন ক্ষেত্রে এই ই কমার্স সেক্টরের ব্যাপ্তিটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। সব কিছু মিলিয়ে দেশের অর্থনীতি সুগঠিত হচ্ছে। ই কমার্সের তো অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে আমাদের দেশে। সো এই প্ল্যাটফর্মগুলো কিন্তু ধরেন এখনকার মানুষ বাজারে যেতে চায় না, তেমন একটা বাসায় বসেই চায় অর্ডার করতে, মানে জীবনযাপন খুব সহজ হয়ে যাচ্ছে এখন। সো যেটা উচিত আর কি, যেটা মানে করা যেতে পারে, যে ই কমার্স প্ল্যাটফর্মগুলোর একটু ট্রাস্টটা আমার মনে হয় ধরে রাখা উচিত। যে অতটা পরিচিত না কিছু প্ল্যাটফর্ম আছে যারা ভালো কাজ করছে, আবার কিছু প্ল্যাটফর্ম আছে যারা খুবই এঙ্গেজিং কাস্টমারদের সাথে, কাস্টমারদের কী চাহিদা তাদের দরকার হয়। সো প্রাইসিংয়ের ক্ষেত্রে মনে হয় একটা বড় একটা রোল প্লে করতে পারে, যেমন ডিসকাউন্টের ক্ষেত্রে, তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্টের ভ্যারাইটির ক্ষেত্রে একটা মানে কন্ট্রিবিউশন রাখতে পারে। আর আমার যেটা মনে হয় যে আসলে সব ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যেটা, যে কাস্টমার যেটা চায় সেই প্রোডাক্টটাই ডেলিভারি দেওয়া। অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়, বাট যেটা মানে হওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে কাস্টমারের চাহিদা মোতাবেক প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাই ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমার মনে হয় যে ই কমার্সের যে একটা চাহিদা সবার কাছে, সেটার বজায় থাকবে আর কি।